আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি প্রভাষক হুমায়ুন কবির, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের প্রথম যে ক্লাসটা আমি করিয়ে থাকি সেটাই। এটা করলে তোমরা আশা করি আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ খুব সহজেই যে অঙ্কগুলো রয়েছে সঠিকভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি এখানে লিখেছি 0 থেকে 16 পর্যন্ত ডেসিমেল সংখ্যার সমকক্ষ বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়মাবলী। আসলে এই নিয়মটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। তাহলে আমি এখানে লিখতে পারি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা ডেসিমেল। এখন আমরা জানি ডেসিমাল প্রচলিত যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9, এর বেস হচ্ছে 10। বাই মানে 2, নারী মানে সংখ্যা, 2 ভিত্তিক যে সংখ্যা তাকে বলা হয় বাইনারি, অর্থাৎ 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছুই বুঝতে পারে না। এরপরে অক্টেট থেকে অক্টাল, যার বেস হচ্ছে 8। এরপরে রয়েছে হেক্সা, হেক্সা মানে 6, আর ডেসিমাল মানে 10, 10 আছে 16, এর বেস হলো 0 থেকে 15 পর্যন্ত। আমি লাল রঙের মার্কার দিয়ে এটা দিয়েছি, ইন্ডিকেট করেছি, চিহ্নিত করেছি, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে আমরা এখানে একটু লিখে নেই ডেসিমাল সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা জানি কম্পিউটার সবসময় 0 থেকে গণনা করে, অর্থাৎ 0 একটি সংখ্যা, 0 এবং 1 এই দুইটাকে বলা হয় বাইনারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসিমাল 0 থেকে 9 এই 10টি সংখ্যা, আর এই খালি ঘরগুলো পড়ে রয়েছে। যেহেতু এটা আমরা হেক্সাডেসিমালে যখন এটা বসাবো তখন এর সমকক্ষ এখানে আবারও লিখব। আবারও ফিরে আসি, এবার আমরা বাইনারিতে ফিরে আসি। 0 আর 1, 0, 1। এখন আমরা এই কনভার্টটা দেখব। ডেসিমাল সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যাগুলো বের করার সহজ পদ্ধতি রয়েছে, সেটা এখনই দেখাবো। আর আমরা এই সংখ্যাটি লিখে রাখি অক্টাল, 0 থেকে 7। কম্পিউটার কখনো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 এবং 9 গণনা করে না, করতে পারে না। তাহলে আমরা কি করব? 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যাগুলো লিখে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। এখন বাকি থাকলো হেক্সা। হেক্সাডেসিমাল আমরা কি করে লিখব? হেক্সা মানে 6, অর্থাৎ আমরা এটা লিখছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক ডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা থাকবে। এবার আমরা সেই সংখ্যাকে এই যে, অর্থাৎ 10কে সে এ হিসাবে চিনবে, 11কে বি হিসাবে ইন্ডিকেট করবে। এটা হেক্সাডেসিমাল ফরম্যাট। ডি-কে 13, ই 14, এফ 15। আর আমরা প্রায় এমসিকিউতে পাই এফ এর পরের সংখ্যাটি কত? 10। সেটা পরে দেখাবো, এখন একটু লিখে রাখতে হবে এটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু হেক্সাডেসিমালে 0 থেকে 15 অর্থাৎ 16 পর্যন্ত লেখা, এ পর্যন্ত নিতে হলে অবশ্যই আমাকে এ পাশেও এবার খালিঘর পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে বাকি থাকলো শুধুমাত্র বাইনারি ফরম্যাটে এই সংখ্যা রূপান্তরের জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে বাইনারি সংখ্যাগুলো কিভাবে কনভার্ট বা রূপান্তর করতে হয়। আমরা জানি ডান পাশ থেকে 1, 2, 4, 8
1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 4 যোগ করলে হয় 7 এবং 7 প্লাস 8 যোগ করলে হয় 15 বা 15। আমরা খুব সহজে এখানে মানটা বের করতে পারি। 1 এর মান যেটা নিব সেটা 1 করে পাবে, বাকিটা 0, স্কিপ করে গেলাম। অর্থাৎ 0 0 1, আমরা 0 1 এভাবে লিখতে পারি। আর যেহেতু আমাদের 3 বিট এবং 4 বিট সংখ্যার অঙ্ক করা লাগবে, এজন্য আমি 4 বিট করে বের করা পছন্দ করি। তাহলে আমরা এখানে কি আর বাকি 3টা 0 দিব, যেহেতু বাম পাশে 0-এর কোনো ভ্যালু নাই। এবার 1 এর মান কিভাবে বের হলো? 0001। এভাবে যদি আমরা 2 এর মান বের করতে চাই তাহলে কি করব? 2-র নিচে শুধুমাত্র 1, বাকিগুলা সব 0। কেন? অন্যগুলো যদি কাউন্ট করি বা গণনা করি তাহলে যোগফল বেশি হয়ে যাবে 2 এর চেয়ে। অর্থাৎ 2 এর মান এটা বসালাম 0 0 1 0। 3 এর মান কি করে বসাবো? 2 1, এই দুইটা যোগ করলে হয় 3, অর্থাৎ বাকি দুইটা বাম পাশের সংখ্যা 0 বসবে। এভাবেই আমরা খুব সহজেই ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বের করতে পারি। 4, এভাবে আমি একটু দ্রুত করছি যেন সময় কম লাগে। 5 0 1 0 1, এবার তোমরা দেখে নিও। 6 এর মান 0 1 1 0। এভাবেই খুব সহজেই আমরা বের করতে পারি। এই যে 3 বিটের জন্য যদি এটা আমরা বের করতাম তাহলে 0 থেকে 7 পর্যন্ত এই অক্টাল সংখ্যা এ পর্যন্ত আসতো। এখন 8 এর কি হলো? 8, এই যে 1000 আসবে, কারণ 8 বাদে অন্যগুলো যদি গণনা করতাম তাহলে 8 এর চেয়ে বেশি সংখ্যা আসতো। এজন্য শুধুমাত্র 8 এর নিচে 1 হবে, অর্থাৎ যাকে গণনা করব সে 1 পাবে, অর্থাৎ 1 বোনাস পাবে, আর যাকে বাদ দিব সে 0। যেহেতু এটা বাইনারি সংখ্যা, এই জন্য 0 আর 1 ছাড়া কিছুই বুঝবে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 8 এর মান বসিয়ে দিব 1000। এবার 9 কি করে আসলো? 8 আর 1 যোগ করলে, তাহলে 1 এবং 8 এই দুইটা গণনা করব, তাই 1 আর বাকি দুইটা 0। তাহলে 1 0 0 1। 10 কিভাবে আসবে? 8 আর এই 2 10, তাহলে 10 10। খুব সহজেই আমরা এটা বের করতে পারবো। আশা করি তুমি ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে দেখে নিও, খুব সহজেই বুঝতে পারবে। 10 1 1, 12-র মান হবে 11 00, 13-র মান হবে 11 01, 14-র মান হবে 111 0। এফ এর মান মানে 15, 15-র মান হবে টেট্রা 1 বা 4টি 1। এখন আমাদের একটি সংখ্যা বৃদ্ধি পাবে, যেহেতু 16। এটা কিভাবে আসবে? 1 2 4 8 16। 16-এর নিচে শুধুমাত্র 1, বাকিগুলো সব 0 দিব। দেওয়ার পরে কি আসবে? এটার মান আমরা 16 পেলাম। 1 এর পরে 4টা 0। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা ঠিক যেভাবে মানটা বের করেছি ডান পাশে আবার মানটা লিখে দিচ্ছি, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। এটা 8, যেভাবে মানগুলো বের করেছি ঠিক সেইভাবেই তোমাদেরকে আবার দেখানো হলো। এটা 1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো। এবার আমি অক্টাল সংখ্যাকে একটু রূপান্তর করার নিয়মাবলী এখানে দেখিয়ে দেব। এখানে কি করতে হবে? যেহেতু পূর্বেই বলেছি 0 থেকে 7 এই 8টি সংখ্যা অক্টালে আসে, 8 এবং 9 অক্টাল গণনা করে না। তাহলে এখানে কি হবে? 7 এর পরের সংখ্যা 10 কিভাবে আসবে এটা অঙ্কের মাধ্যমে আমরা দেখাবো। 11 12 13 14 15 16 17। যেহেতু 8 এবং 9 নাই, অর্থাৎ 18 এবং 19 এখানে হবে না। 17 পরে যদি 1 যোগ করি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, আমরা তখন দেখব তার মান 20 আসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল আজকের প্রথম ক্লাসের যে চার্ট, যেটাকে বলা হয় ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়মাবলী। খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। না বুঝলে বারবার টেনে স্কিপ করে আবার দেখো, রেগুলার দেখো ইনশাল্লাহ।
তোমাদের টিউটোরিয়ালের জন্য এটা খুব সহায়ক হবে আশা রাখি। নো মোর টুডে, আল্লাহ হাফেজ।